শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত হিমালয় দর্শনটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি দেখলে তোমাদের হিমালয় দর্শনটি থেকে যাবতীয় প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। তো তোমরা মন দিয়ে দেখো প্রশ্নের উত্তরগুলো কিভাবে তোমাদের করতে হবে। তোমাদের কিছু এমসিকিউ থাকে, আবার কিছু এসএকিউ থাকে। আমি এমসিকিউ হিসেবে 15টি প্রশ্ন দিয়েছি এবং বাকি 42টি প্রশ্ন এসএকিউ হিসেবে দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, হিমালয় দর্শন কার লেখা? অপশানগুলো দেওয়া রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করবে। বেগম রোকেয়া হবে সঠিক উত্তর। নেক্সট, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির বিশেষত্বটি কী? এটি ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ির চেয়ে ছোট। 3 নম্বর, পাঠ্যাংশে খেলনা গাড়ি কোনটি? হিমালয়ান রেলগাড়ি হলো পাঠ্যাংশে খেলনা গাড়ি। পাহাড়ে লেখিকারা জলপান করতেন কি করে? ফিল্টারে জল ছেঁকে। হিমালয় রেলরোড কোথা থেকে আরম্ভ হয়েছে? শিলিগুড়ি থেকে। হিমালয়ান রেলগাড়িগুলি কেমন হয়? ছোট এবং নিচু। লেখিকা কোন জিনিস পূর্বে দেখেননি বলে বর্ণনা করেছেন? এত বড় বড় ঘাস। কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4864 ফিট। পাঠ্যে ঢেকি তরুর উচ্চতা কত? 20 থেকে 25 ফিট। নিবিড় বনের কোথাও কোথাও কিসের দেখা পাওয়া যাচ্ছিল? সাপ ও চিনে জোকের দেখা পাওয়া যাচ্ছিল। জোকে লেখিকার কতবার রক্ত শোষণ করেছে? 2-3 বার। লেখিকার ভুটিয়া চাকরানির নাম কি ছিল? ভালু। তিনিই ধন্য কার কথা বলা হয়েছে? ঈশ্বরের কথা বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, কৃতঘ্নতা শব্দটির অর্থ কী? উপকারীর উপকার স্বীকার না করা। 15 নম্বর, এখানকার বায়ু পরিষ্কার ও ড্যাশ। সঠিক অপশানটি হবে হালকা। এই হয়ে গেল এমসিকিউ। এরপরে দেখো এসএকিউ কোয়েশ্চেন। হিমালয় দর্শন প্রবন্ধটির উৎস লেখো। হিমালয় দর্শন প্রবন্ধটির উৎস বেগম রোকেয়া রচিত কূপ মণ্ডুকের হিমালয় দর্শন নামক ভ্রমণ কাহিনী। হিমালয় দর্শন ভ্রমণ কাহিনী লেখিকা বেগম রোকেয়া কোথায় এসে পৌঁছানোর কথা বলেছেন? হিমালয় দর্শন ভ্রমণ কাহিনীতে লেখিকা বেগম রোকেয়া কোথায় এসে পৌঁছানোর কথা বলেছেন? লেখিকা বেগম রোকেয়া শৈলশহর শিলিগুড়িতে এসে পৌঁছানোর কথা বলেছেন। কুজ্ঝটিকা শব্দের অর্থ কী? কুজ্ঝটিকা শব্দের অর্থ হল কুয়াশা বা কুহেলিকা। ইস্ট ইন্ডিয়ান রেলগাড়ি কেমন? ইস্ট ইন্ডিয়ান রেলগাড়িগুলি ছোট, খুব নিচু, এতে চলার সময়ও অনায়াসে নামা ওঠা করা যায়। হিমালয়ান রেলরোড কোথা থেকে শুরু হয়েছে? শিলিগুড়ি থেকে হিমালয়ান রেলরোড শুরু হয়েছে। পথের দুধারের দৃশ্য কেমন? পথের দুধারের দৃশ্য অত্যন্ত মনোরম, কোথাও খুব উঁচু চূড়া, আবার কোথাও নিবিড় অরণ্য। সমুদ্র থেকে কত ফুট উচ্চতায় তারা উঠেছিলেন? সমুদ্র থেকে 3000 ফিট উপরে তারা উঠেছিলেন। নিম্ন উপত্যকায় কী দেখে গল্প লেখিকার নদী বলে ভ্রম হয়েছিল? নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখে লেখিকা বেগম রোকেয়ার নদী বলে ভ্রম হয়েছিল। কাকে ধরনের সীমন্ত বলা হয়েছে? চা ক্ষেতের মধ্যবর্তী মানুষের চলাচলের জন্য সরু পথগুলিকে ধরনের সীমন্ত বলা হয়েছে। সীমন্ত শব্দটির অর্থ হল সিথি। রেলপথে যাওয়ার সময় বর্ণনাতীত সৌন্দর্য বলতে কি বুঝিয়েছেন? রেলপথে যাওয়ার সময় জলপ্রপাত বা নির্ঝর হল লেখিকার কাছে বর্ণনাতীত সৌন্দর্য। প্রাকৃতিক শোভা কিসের জন্য শতগুণ বৃদ্ধি পেয়েছে? সবুজ চা বাগানগুলির জন্য পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক শোভা যেন শতগুণ বৃদ্ধি পেয়েছে। কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? 4864 ফিট। 4000 ফিট উপরে উঠে লেখিকার কী অনুভব হয়েছিল? 4000 ফিট উপরে উঠে লেখিকা বেগম রোকেয়ার শীত অনুভূত হয়নি, বরং গরমের জ্বালা থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। রেলগাড়ি ঝর্ণার কাছে এসে থামল কেন? রেলগাড়ি ঝর্ণার কাছে এসে থেমেছিল জল পরিবর্তনের জন্য। 15 নম্বর প্রশ্ন, কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম। লেখিকা কি পাঠ করেছিলেন? হিমালয় দর্শন গদ্যাংশে লেখিকা বেগম রোকেয়া ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করেছিলেন যে কার্বনিফেরাস যুগে ঢেকি গাছ অনেক বড় বড় ছিল। মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। কে মেঘখণ্ডকে তাড়িয়ে নিয়ে চলল?
বাতাস ও মেঘের লুকোচুরি খেলায় উল্টো দিক থেকে বয়ে আসা বাতাস মেঘ খণ্ডকে তাড়িয়ে নিয়ে চলল। কার্শিয়াংয়ে লেখিকার কি দেখে আনন্দ হলো? কার্শিয়াংয়ে লেখিকা বেগম রোকেয়ার কার্বনিফেরাস যুগের বড় বড় ঢেকি গাছ দেখে আনন্দ হয়েছিল। নেক্সট, পার্বত্য বসন্তকাল বলতে কি বোঝানো হয়েছে? বছরে যে সময় কার্শিয়াংয়ে বেশি শীত থাকে না, আবার গ্রীষ্মকালও হয় না, তাকে পার্বত্য বসন্তকাল বলে। 19 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ের ঠিকানায় লেখিকার জন্য কি পাঠানো হয়েছিল? লেখিকার জন্য দার্জিলিংয়ের ঠিকানায় শীত বস্ত্রের ট্রাঙ্কগুলো পাঠানো হয়েছিল। নেক্সট, কাদের কি তামাশা দেখে লেখিকা সময় অতিবাহিত করেন? অস্তগামী সূর্যের সোনা রোদ মেখে সুকুমার মেঘগুলি বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করে। লেখিকা সেই তামাশা দেখে সময় অতিবাহিত করেন। নেক্সট, 21 নম্বর প্রশ্ন, ঢেকি শাকের কথা লেখিকা কোথায় পড়েছেন? মহিলা পত্রিকায়। পাহাড়ি মানুষরা রমণীদের কি বলে? পাহাড়ি মানুষরা রমণীদের দুর্বল জাতি বলে অবলা বলে থাকে। ভুটিয়ানিরা নিজেদের কি নামে পরিচয় দেয়? ভুটিয়ানিরা নিজেদের পাহাড়নি বলে পরিচয় দেয়। সমতলের মানুষদের ভুটিয়ানিরা কি বলে? সমতলের মানুষদের ভুটিয়ানিরা নিচে কা আদমি বলে। ভুটিয়ানিরা কেমন ধরনের মানুষ? ভুটিয়ানিরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। ইহারা উদরান্নের জন্য পুরুষের প্রত্যাশী নহে। ইহারা কারা? হিমালয় দর্শন গদ্যাংশের লেখিকা বেগম রোকেয়া পার্বত্য অঞ্চলে বেড়াতে গিয়ে সেখানকার পাহাড়ি মহিলাদের, যাদের তিনি ভুটিয়ানি বলে উল্লেখ করেছেন, ইহারা বলতে তাদের কথাই বোঝানো হয়েছে। ভুটিয়ানিরা কী ধরনের পোশাক পরিধান করে? ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাঘরার মতো করে পরে। তাদের কোমরে থাকে একখণ্ড কাপড়, গায়ে থাকে জ্যাকেট এবং মাথা বিলাতি শাল দিয়ে ঢাকা থাকে। বন্যপথে কিসের উৎপাত বেশি? বন্যপথে বাঘ না থাকলেও সাপ ও ছিনে জোকের উৎপাত বেশি। এই কথা সহসা বিশ্বাস হয় কি? কোন কথা বিশ্বাস করার কথা বলেছেন? রেলপথ থেকে দৃশ্যমান জলপ্রপাতের মধ্যে কোনো একটি বিশালকায় জাহ্নবীর উৎস, এ কথা বিশ্বাস করার কথা বলা হয়েছে। পার্বত্য অঞ্চলের নির্ভয়ে বেড়াতে পারার কথা লেখিকা বলেছেন কেন? পার্বত্য অঞ্চলে নির্ভয়ে বেড়াতে পারার কথা লেখিকা বেগম রোকেয়া বলেছেন কারণ কার্শিয়াংয়ের বনে কোনো বাঘ নেই। এদেশের স্ত্রীলোকরা যোগ দেখিলে ভয় পায় না। এদেশের বলতে লেখিকা কি বুঝিয়েছেন? হিমালয় দর্শন গদ্যাংশের লেখিকা বেগম রোকেয়া এদেশের বলতে কার্শিয়াং নামক পার্বত্য প্রদেশের কথাই বলতে চেয়েছেন। এটি পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গের একটি বিশিষ্ট স্থান বিশেষ। ভুটানি মেয়েরা কী কারণে সদ্গুণ হারাচ্ছে? ভুটানি মেয়েরা ক্রমশ সমতলের মানুষদের অর্থাৎ নিচেকা আদমিদের সঙ্গে মেলামেশার ফলে সদ্গুণ হারাচ্ছে। লেখিকা বেগম রোকেয়া ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কেন? ঈশ্বরের অপরূপ সৃষ্টির জন্য লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। পাহাড় দর্শনের পর লেখিকার কি মনে হয়েছিল? পাহাড় দর্শনের পর লেখিকার দর্শন পিপাসা আরও শতগুণ বেড়ে যায়। এখন সে স্বাদও পূর্ণ হইল। এখানে কোন স্বাদ পূর্ণ হওয়ার কথা ব্যক্ত করেছেন লেখিকা? হিমালয় দর্শন গদ্যাংশের লেখিকা বেগম রোকেয়া জানিয়েছেন যে তিনি ইতপূর্বে সমুদ্র দেখতে আগ্রহী ছিলেন এবং বঙ্গোপসাগর দর্শন করে তার সেই স্বাদ মিটেছে। এরপরে তার ইচ্ছা ছিল পর্বত দর্শন করার এবং কার্শিয়াংয়ে এসে তার সেই স্বাদও পূর্ণ হয়েছে। 37 নম্বর প্রশ্ন, হিমালয় সম্পর্কে লেখিকা বেগম রোকেয়ার কী ধারণা? হিমালয়ের বিস্তৃত পাদদেশ দর্শন করার পর তার মনে হয়েছিল হিমালয়ের পাদদেশের কাছে হিমালয় যেন অতি ক্ষুদ্র। পাহাড়ে এসে লেখিকার কি মনে হয়েছে? পাহাড়ে এসে লেখিকা সুখী ও নিজেকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বলে মনে করেছেন। 39 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শনে আমাদের কোন কোন ইন্দ্রিয় সজাগ হয়? হিমালয় দর্শনে আমাদের চক্ষু ও কর্ণের সাথে মনও জেগে ওঠে। 40 নম্বর প্রশ্ন দেখো, লেখিকার মতে উপাসনার জন্য কি প্রয়োজন? লেখিকা বেগম রোকেয়ার মতে উপাসনার জন্য মন ও প্রাণের মেলবন্ধন প্রয়োজন, প্রাণের আবেগ প্রয়োজন। 41 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের জন্য কি প্রয়োজন? প্রাকৃতিক সৌন্দর্য দর্শন ও উপলব্ধির জন্য মন ও প্রাণের স্বতঃস্ফূর্ততা প্রয়োজন। লেখিকার চোখে হিমালয় দর্শন কি বলে মনে হয়? লেখিকার চোখে হিমালয় দর্শন শুধু ভ্রমণ করা নয়, ঈশ্বর উপাসনার এক অধ্যায় বলে মনে হয়। এই হলো 42টা প্রশ্ন। তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নগুলি দেখো। আশা করি এই সমস্ত প্রশ্ন পড়লে তোমাদের আর কোনো প্রশ্নের উত্তর করতে আটকাবে না এবং এর মধ্যে থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।